রাজনীতি এবং কারাগারের অবস্থান খুব কাছাকাছি। রাজনীতি করলে কারাবাসের স্বাদ গ্রহণ অনেকটা অবধারিত, বিশেষ করে দেশ যদি থাকে একনায়কতন্ত্র বা স্বৈরশাসকের কবজায়। প্রাচীনকালের সক্রেটিস, মধ্যযুগের জন অব আর্ক থেকে শুরু করে আধুনিককালের মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা বা মার্টিন লুথার কিং এর দীর্ঘকাল কারাবাসের কথা আমরা জানি। এদের কারাবাস সবসময় যে ব্যর্থ হয়েছে এমন নয়। অনেক সময় নিপীড়ক ক্ষমতাসীনদের পতন ঘটেছে আর বিজয় হয়েছে নিপীড়িত নির্যাতিত গণমানুষের। তেমনি এক নিপীড়িত রাজনীতিক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন পাকিস্তানের স্বৈরশাসকদের কাছে একজন মূর্তিমান ত্রাস। কোনোভাবেই বাগে আনতে না পেরে তাকে বারবার কারাগারে নিক্ষেপ করেছে পাকিস্তানি স্বৈরশাসকেরা। কারাবন্দী শেখ মুজিব 1954 থেকে 1965। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু গোপালগঞ্জ থেকে প্রাদেশিক পরিষদের সদস্য এমপিএ নির্বাচিত হন। তখন তিনি তার পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। পরিবার নিয়ে ওঠেন পুরানো ঢাকার মোগলটুলি রজনী বোস লেনের একটি ছোট্ট বাড়িতে। পরে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হলে চলে আসেন 3 নম্বর মিন্টো রোডের সরকারি বাড়িতে। এই সেই বাড়িটি এখন অনেকটা পরিত্যক্ত, এখানে কেউ বসবাস করে না। কিন্তু পশ্চিমারা খুব বেশি দিন শেরে বাংলা ফজলুল হকের সরকার টিকতে দেয়নি। কিছুদিনের মধ্যেই যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয়া হয়। সরকারের একমাত্র ভয় শেখ মুজিবকে, অতএব তাকে শায়েস্তা করতে হবে। তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। শেখ মুজিবকে আটক করা হয় 1954 সালের 30 মে। গ্রেফতার হয়ে চলে যাওয়ার সময় মুজিব রেনুকে বলে গিয়েছিলেন টুঙ্গিপাড়ায় চলে যেতে, কারণ ঢাকায় কে তাদের দেখাশোনা করবেন, খরচই বা আসবে কোথা থেকে। কিন্তু রেনু ঢাকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। 14 দিনের নোটিশে বেগম মুজিবকে মিন্টো রোডের বাড়ি ছেড়ে দিতে হয়। তিনি মুজিবের 2-1 রাজনৈতিক সহকর্মীর সহায়তায় পুরনো ঢাকার নাজিরা বাজারে একটা ভাড়া বাড়িতে ওঠেন। বাড়ি ভাড়া 60 টাকা। শুরু হয় রেনুর সংগ্রামী জীবন। স্বামী জেলে, তার মুক্তির জন্য উকিল ঠিক করা, ছেলে মেয়েদের লেখাপড়া, সংসার সামলানো রেনু একা হাতে করতে থাকেন। প্রতি 2 সপ্তাহে একবার জেলখানায় স্বামী শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখার সুযোগ হয়। প্রসন্ন মনে সন্তানদের নিয়ে তিনি জেল গেটে তাঁর সঙ্গে দেখা করে আসেন। আব্বা যখন জেলে থাকতেন, মা সেই ভোর রাত্রে উঠে রান্না বান্না করতেন। তিনি সকালের ভিতরে খাবার পাঠাতেন জেল গেটে। যখন দিতেন তখন তো আব্বা জেলে থাকলেও একা তো খাবেন না, প্রচুর পরিমাণে মা নিজের হাতে সব রান্না করে গুছিয়ে টুছিয়ে জেল গেটে পাঠিয়ে দিতেন। দীর্ঘ 265 দিন পর শেখ মুজিব মুক্তি পান 1955 সালের 18 ফেব্রুয়ারি। নানা পালা বদলের পর ক্ষমতার মসনদে আবির্ভূত হন মেজর জেনারেল ইস্কান্দার মির্জা এবং জেনারেল আইয়ুব খান। তারা সামরিক শাসন জারি করে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করলেন। রাজনীতি নিষিদ্ধ করেও তারা নিজেদের নিরাপদ মনে করলেন না, কারণ মুক্ত শেখ মুজিব তাদের যে স্বস্তিতে থাকতে দিবেন না তা তারা ভালো করেই জানতেন। তাই 1958 সালের 11 অক্টোবর শেখ মুজিবকে আটক করা হলো আর ছাড়া পেলেন মোট 432 দিন বা প্রায় 14.5 মাস পর 1959 সালে 17 ডিসেম্বর। 1960 সালটা নির্বিবাদেই কাটে, কিন্তু না, শেখ মুজিবুর রহমানকে বাইরে রেখে আইয়ুব খান নিজেকে খুব বেশি নিরাপদ ভাবতে পারলেন না। 1962 সালের 6 জানুয়ারি তাকে আবার কারাগারে পাঠানো হয় আর তিনি মুক্তি পান 163 দিন বা 5.5 মাস পর।
18 জুন 1962 সালে, 1964 সালের 31 মে, 3রা জুন, 7 নভেম্বর এবং 1966 সালের 28 জানুয়ারি একদিন করে শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন অজুহাতে জেলে আটক রাখা হয়। 1954 থেকে কারাবাসের দিনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়। পুরনো ঢাকার রোডের কারাগারটি এখন পরিত্যক্ত। কারাগারের বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়েছে, তবে সেসব স্থাপনার সঙ্গে বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত সেগুলির কয়েকটি চিহ্নিত করা হয়েছে। কর্তৃপক্ষ সেগুলি জাদুঘর হিসেবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। শাসকের কি যে বিদ্বেষ। বাংলা আমার ভাষা, জননী আমার সোনার স্বদেশ। এই অধিকার পেতে রক্ত ঝরেছে পথে, ভিনদেশি শাসকের কি যে বিদ্বেষ। শহীদি রক্তে ভেজা পবিত্র এই মাটি সইবে না কোনো অন্যায়। স্বাধীনতা সংগ্রাম যেন মহাকাব্য, ইতিহাস আজও লিখে যায়। কত নদী রক্ত, কত
আছে মাটিতে ওই পতাকায় স্বাধীনতা সংগ্রাম যেন মহাকাব্য ইতিহাস আজও লিখে যায় কত নদী রক্ত কত না চোখের জল মিশে আছে মাটিতে ওই পতাকায় ও জননী জন্মভূমি তোমার শোভা বড়ই পরিপাটি তবু কোথায় দাঁড়াই বলো শহীদের লাল রক্তে ভেজা তোমার কোমল মাটি ও জননী জন্মভূমি তোমার শোভা বড়ই পরিপাটি তবু কোথায় দাঁড়াই বলো শহীদের লাল রক্তে ভেজা তোমার কোমল মাটি ও জননী জন্মভূমি তোমার সবুজ বাড়িত ধুধু মাঠের কাছে আমার নামে কত নারী জমা হয়ে আছে তোমার সবুজ বাড়িত ধুধু মাঠের কাছে আমার নামে কত নারী জমা হয়ে আছে ক্ষমা করো মাতৃভূমি চরণে রাখার যোগাও সাহস ছোঁয়াও জাদুর কাঠি ও জননী জন্মভূমি তোমার আদর ভালোবাসায় সুখের স্বর্গ আঁকো বীরের বেশে থাকতে স্বাধীন লাল সবুজে ঢাকো তোমার আদর ভালোবাসায় সুখের স্বর্গ আঁকো বীরের বেশে থাকতে স্বাধীন লাল সবুজে ঢাকো নিয়ে তোমার ভালোবাসা শহীদের লাল রক্তে ভেজা তোমার কোমল মাটি ও জননী জন্মভূমি তোমার শোভা বড়ই পরিপাটি তবু কোথায় দাঁড়াই বলো শহীদের লাল রক্তে ভেজা তোমার কোমল মাটি ও জননী জন্মভূমি মাদকাসক্তদের মধ্যে প্রায় ৯৮ ভাগই হচ্ছে ধূমপায়ী।
সিগারেট থেকে শুরু, শেষকালে হেরোইন, মাঝখানে মাদকে দাসত্ব প্রতিদিন। কেন বেঁচে থাকা নেশার মোড়কে অপমৃত্যুই রাখা, বৃথা যৌবন যায়, বৃথা অপচয় হয় প্রাণ। ড্রাগের নেশায় শুধু মিছিমিছি হয় রাত। সিগারেটের নিকোটিন ও মাদকদ্রব্যে আসক্তির পরিণাম একটি উজ্জ্বল সম্ভাবনাময় জীবনের মৃত্যু এবং একটি পরিবারে দুঃসহ দুঃখ যন্ত্রণা। তাই সন্তানের প্রতি খেয়াল রাখুন, তারা কি করছে সবকিছুই মা বাবাকে আগ্রহ নিয়ে জানতে হবে। তিনবার ফেল মারলাম। জিনের বাদশা, পাশে শিকেটা ছিড়বে না, কিন্তু ব্যাড লাক। অভিনয় বাপ্পারাজ, রঞ্জিতা, খলিল, এটিএম শামসুজ্জামান, খালেদা আক্তার এবং আক্তার হোসেন। পরিচালনা রাজ্জাক। দেখবেন 1 জানুয়ারি দুপুর 2:35। তোমরা তো ইউনিভার্সিটিতে লেখাপড়া করো, ওইখানে নাকি খুব গন্ডগোল চলতেছে। নেকাব্বরের মহাপ্রয়াণ। অভিনয় শিমলা, নির্মলেন্দু গুণ, মামুনুর রশিদ, প্রবীর মিত্র, বাদল শহীদ, রানী সরকার এবং সমু চৌধুরী। কেন পারবেন না? আমরা তো গণমানুষের জন্য লড়াই করি। আমরা পেয়ে গেছি পরিচালনা মাসুদ পথি। শেখ মুজিব। দেখবেন 30 ডিসেম্বর দুপুর 12:40। রক্তাক্ত বাংলা। সে অনুভূতি আপনার নেই। অভিনয় কবরী, বিশ্বজিৎ, মুস্তাফা, সুলতানা, জয়নাল এবং খলি। সৈনিকের পোশাকের সঙ্গে সঙ্গে সৈনিক জীবনের পদবিটাও আমি বাদ দিয়ে দিয়েছি। পরিচালনা মমতাজ আলী। দেখবেন 31 ডিসেম্বর দুপুর 2:35। পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে আল্ট্রা সুপার ক্রিটিক্যালি টেকনোলজি ব্যবহার করে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও ধলাঘাট ইউনিয়নে 1200 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আধুনিক প্রযুক্তির এই কেন্দ্রে কম পরিমাণ কয়লার প্রয়োজন হবে এবং কম কার্বন ডাই অক্সাইড নির্গত হবে, ফলে বায়ু দূষণ সহ পরিবেশের উপর নেতিবাচক প্রভাব একেবারেই কম পড়বে। এটি নির্মাণ সম্পন্ন হলে পর্যটন শিল্পের লাইফলাইন খ্যাত কক্সবাজার এবং অর্থনীতিতে আসবে নতুন গতি। এখানে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে, যা দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য হবে একটি বিশেষ ঠিকানা। পাশাপাশি প্রকল্প এলাকায় সড়ক নির্মাণ, টাউনশিপ গড়ে তোলা সহ নির্মাণ করা হবে অ্যাশ ডিসপোজাল এরিয়া এবং বাফার জোন। এছাড়াও স্থানীয়দের পুনর্বাসন ও জীবন জীবিকা নিশ্চিতে দেওয়া হচ্ছে নানা প্রশিক্ষণ। নগরীর যানজট নিরসনে জাদুর কাঠি হিসেবে কাজ করবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়াল সড়ক প্রকল্প। দ্রুতগতিতে এগোচ্ছে প্রকল্পের কাজ। 4 লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। ঘণ্টায় 80 কিলোমিটার গতিতে গাড়ি ছুটবে নগরবাড়ির স্বপ্নের এ প্রকল্পে। বিমানবন্দর থেকে মাত্র 15 থেকে 20 মিনিটেই যাওয়া যাবে যাত্রাবাড়ি।
Dialogue between political parties with President continues on formation of Election Commission. Bangladesh Nationalist Front and Islamic Oikojot take part in dialogue today. Results of SSC and equivalent examinations to be published tomorrow. Prime Minister Sheikh Hasina inaugurate free book distribution program. Countrywide 4-day-long Bangabandhu and Shadhinota Book Fair begins tomorrow on occasion of Mujib Year and Golden Jubilee of Independence. BNP will come forward for constituting a powerful election commission by dropping negative politics, hopes Obaidul Qadir. BNP has no confidence in election commission and democracy as party moved away from people, says Information and Broadcasting Minister Dr. Hassan Mahmood. Omicron infections on upward climb throughout Europe, including France and Germany, number of cases doubling in 2 to 3 days. Corona infection on rise in country, 495 people infected in last 24 hours, infection rate 2.37%. And Leicester City beat Liverpool 1-0 in English Premier League football. Assalamu alaikum. This is News at 10 on BTV, BTV World and BTV Chattogram Centre. I'm Mahmoud Rahman. Those were the headlines. Let's move on now to details. আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো আমি খালি একটা কথা বলেছিলাম তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও এই একটা অনুরোধ তোমাকে President Mohammad Abdul Hamid today held talks with the Bangladesh Nationalist Front, BNF, and Islamic Oikojot as part of the ongoing dialogue with political parties to form a neutral and acceptable election commission. At first, a 7-member delegation of BNF, led by its president S.M. Abul Kalam Azad, attended the dialogue at Bongo Bhavan this afternoon. Welcoming the delegation, President Abdul Hamid sought the valuable opinions of the political parties as important for the formation of an acceptable election commission. The President also asked all concerned not to give priority to financial issues in politics, rather evaluate the sacrifices of the leaders and workers for the greater interest of democracy. Noting that country's democracy should not be limited to polls process only, but should be spread through regular practices, President Abdul Hamid called upon all political parties to take initiative to motivate the people in this regard. President's Press Secretary Mohammad Jainal Abidin informed that during the discussion, the delegation of Bangladesh Nationalist Front, BNF, placed proposal for the formation of an election-time government led by the incumbent Prime Minister. They also proposed to form an election commission with the help of a search committee. Secretaries to the President were present. Later, a 7-member delegation of Islamic Oikojot, led by its chairman, Maulana Abul Hasanat Amini, attended the dialogue with President Mohammad Abdul Hamid on formation of an independent and neutral election commission at Bongo Bhavan. Welcoming the delegation, the President said the main aim of the dialogue is to form an acceptable election commission. The President sought all-out cooperation of political parties in this regard. During the discussion, the delegation of Islamic Oikojot placed some proposals, including enacting a permanent law and forming search committee for the formation of an independent and impartial election commission. They also proposed to ensure neutral role of the election commission to hold a fair, free and credible election. Secretaries to the President were present. The outgoing Chief Justice Syed Mahmood Hussain paid a farewell call on President Mohammad Abdul Hamid at Bongo Bhavan this evening. During the meeting, the President thanked the outgoing Chief Justice for successful completion of his tenure. The President also highly appreciated his initiatives for the overall development of the country's judiciary, including conducting trials virtually at the time of COVID-19 pandemic. The outgoing Chief Justice expressed his gratitude to the President for extending all-out cooperation in discharging his duties. President's Office Secretary Shamput Burua, Military Secretary Major General S.M. Salahuddin Islam, Press Secretary Mohammad Jainal Abidin and Secretary Attached Mohammad Wahidul Islam Khan were present.
The results of this year's secondary school certificate, SSC, and equivalent examinations will be published tomorrow. Prime Minister Sheikh Hasina will announce the results at 10 a.m. at Bangabandhu International Conference Centre through virtual platform. Later, Education Minister Dr. Deepu Moni will brief the results. Free textbook distribution ceremony will also be inaugurated at the same venue and time. Prime Minister Sheikh Hasina will inaugurate the free book distribution among students. The 4-day-long Bangabandhu and Shadhinota Book Fair will be held across the country, including the capital, from tomorrow. Father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman's birth centenary celebration National Implementation Committee, in association with Cultural Affairs Ministry, Local Government Division of the LGRD Ministry, and all district administrations will implement the fair, marking the Mujib Borsho and the Golden Jubilee of Independence. The book fair will be held on the Department of Public Library premises in the capital and other divisional or district government public library premises across the country. The book fair will play a vital role in building an enlightened and knowledge-based cultural society, and the new generation will be enriched with the true history of the nation through the book fair. Awami League General Secretary Obaidul Qadir has expressed hope that the BNP will join the initiative undertaken to form a powerful election commission, leaving behind its negative policies. He said the formation of the election commission will not remain halted for anyone